গ্যাস এই যে দেখো আমরা আছি পশুপতি হোটেলে। এই গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে সকাল সকাল 5টা বাজে আর আমরা কাঠমান্ডুর লাগি রওনা হয়েছি। আর দেখো ব্যাগ প্যাক করে দিচ্ছি। বর্তমানে আমরা নিচে আইব গাড়ি, এই যে দেখতে পাচ্ছি এখানে আইব গাড়ি। আর এই আমরা আছি পুরা বিল্ডিংয়ে এখন। আর এই দিক থেকে আইব গাড়ি, দেখাই আমি আপনার। এই যে দেখো গাড়ি আই গেছে, আমরা ওনারে ডাকিয়ে আনে। এই যে এখানে আইব গাড়ি, আমরা হোটেলের নিচে। আর কাঠমান্ডুর লাগি রওনা লইছি। মোটামুটি আমরা সব দেখো রুম তালা মারিচ্ছি। আর এই লো বিশুদাও রেডি, সারাও রেডি হয়ে যাইতাম, সব বাড়ি যেতাম। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। আর কাঠমান্ডুর লাগি রওনা লই আর গ্যাস বর্তমানে 12 ইয়ার রুমের গিয়া। আর গাড়ি দুটো গিয়া আজকে গিয়া মোটামুটি বিকাল থেকে আমরা কাঠমান্ডু পৌঁছিমু। ঠিক আছে, বিকাল থেকে কাঠমান্ডু পৌঁছিয়া কাঠমান্ডু তো আজকে ঘুরা হইতো না, কালকে থেকে কাঠমান্ডু ঘুরিমু। সো আজকে ব্লগটা সবে এনজয় করবা এবং পুরা ওয়াচিং করিয়া যাইবা এবং সবার দেখার সুযোগ করিয়া দিবা, শেয়ার করিয়া দিয়া। সামনে দেখো আমরা গাড়ির লাগিয়া গাড়িটার পিছনের উন্টেরা দেখো পাই একদম বিন্দাস, খুবই সুন্দর, একদম বড়িয়া। ঠিক আছে, তো এখান থেকে রওনা লইয়ার আমরা কাঠমান্ডু গিয়ে দেখাইব। রাস্তা তো অনেক কিছু দেখাইব আপনারা, পুরো ব্লগটার সাথে থাকবো। গাইস ফাইনালি ও লোকেশন আয়া পৌঁছেছি। আর এখানে দেখো আমরা লেগেজ সব বান্ধা চলে। এখান থেকে সব মানে ট্রাভেল এজেন্সির যায়। এখান থেকে আমরা রওনা লইমু কাঠমান্ডুর উদ্দেশ্যে। আর এখান থেকে ধরিলাও 13-14 ঘন্টার রাস্তা দিয়ে আমরা পৌঁছিমু বিকালবেলা 5টা-6টা বাজে যাব গিয়া। ওইখানে গিয়ে আজকে রাত্রে রুমও থাকমু তাকিয়া। আর কালকে সকাল থেকে আমরা পশুপতিনাথ আরও অনেক কিছু আছে কাঠমান্ডুর, সব দেখমু। আর বর্তমানে রাস্তার যে 13-14 ঘন্টার সফর, এটা কিন্তু আপনার ভিউ দেখায় যাইমু এই গাড়ির মাধ্যমে। আমি সাইডে বইয়া রাস্তার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে বর্তমানে আছে যে কালকে যে বাস স্ট্যান্ডে আমরা আইসলাম টিকেটের লাগিয়া, এই বাস স্ট্যান্ডে আর কি কেন আরও প্যাসেঞ্জার লওয়া হওয়ার আর লেগেজ সব সুন্দর করে বান্ধা আর মিলবো রাস্তাতে আরও কয়েকটা ক্লিপের সাথে। এই গাড়িটা আমাদের ইন্ডিয়াতে নাই, বাট আমি 360 ভিউ দেখাই একটু কীরকম লাগে সাইডে থাকি দেখতে দেখো। আর এই গাড়িটা আমার রুমনারে কইছে আর কি, এই গাড়িটা বুঝি 1 কোটি টাকার উপরেও দাম এইখানে আর কি। তো এইখানে যদি 1 কোটি টাকার উপরে দাম হয়, তাইলে আমাদের এখানে কি কত এই বইটা জানি আর না। আর উপরে ওই দেখো আমরা শঙ্কর ভোলেনাথ উপরে আসেন, এই যে দেখো ভাই শঙ্কর ভোলেনাথ যখন মহাদেব বাবা যখন লগে আসেন, তাইলে এখানে ডর কি তার কিছু ডর নাই, বুঝতে না। অ্যাকচুয়ালি নেপাল যদি হিন্দু রাষ্ট্র, এখানে সবসময় আপনার সব বাড়ির সব ভগবানের মূর্তি পাই দিবা। ঠিক আছে, আর এই যে দেখো এখানেও একটা ছোট্ট দোকান পাইছি, এখান থেকে আমরা লইয়ার খাবার জিনিস লইরাম রাস্তাত খাবার লাগিয়া। আর এখানেও ভাই 20 টাকা কুরকুরি চিপসের প্যাকেট, নেপালি পয়সা 50 টাকা, মানে খুবই বেশি দাম। আমি এখন 100 টাকা দিয়ে 2 প্যাকেট লইছি, মানে নেপালি 100 টাকায় 2 প্যাকেট, একটা কুরকুরি একটা চিপস লইছি। মানে যদি ধরে লাও আমরা এখানে 60 টাকা আর কি, আমরা এখানে 60 টাকা, তো এখানে 20 টাকা প্যাকেট লইছি। ধরে লাও 10 টাকা আমরা ইন্ডিয়ান বেশি গেছে আর কি। যাই হোক ভাই, আমরা বাইরা মানুষ দেখো সবেও খাবো করে একটু, যাই হোক কিচ্ছু নাই। এখানে দেখো তারা খেতে তোমরা খেতে লইছো। हम लोग सिर्फ नेपाली पैसा गन रहे हैं। देखो नेपाली पैसा किरकम থাকে দেখো, ये 500 वाला 3 ওই দেখো ভাই 500 টাকা নোট, 7 8 9 10 11 12 সব 500 টাকা নোট দেখছো। পয়সা এখানে সাইবেলা দিলে 6-7 হাজার ভাই ভাই, কিন্তু জেলা পয়সা বেশি হলে খরচাও বেশি, মানে জিনিসের দামও বেশি, বুঝছো না। তো গ্যাস বর্তমানে ইয়া মানে 5টার সময় গাড়ি উঠলাম। আর এই মাত্র ইয়া নামলাম 9টার সময়। মানে এখানে তেল দেওয়া চলে দেখা যায়, এখানে পেট্রোল পাম্প পিছনে, এখানে তেল দেওয়ার গাড়ি। আর আমরা একটু ফ্রেশ হইলাম, একটু টয়লেটে গেলাম, এখন আবার গাড়িতে গিয়া বইমু। মানে গাড়িটা একটু ছোটো না, ভিতরে গিয়া অত বেশি আর কি ভিডিও করা যায় না, আর দেখাও নিয়েও যায় না। তো যাই যতটুকু পারমু দেখাই আমি ব্লগের মাধ্যমে, আপনারা পুরো ব্লগটা ওয়াচিং করবা। তো গ্যাস বর্তমানে এই জায়গায় আইসি, এই লোকেশনটায় দেখো চারিদিকে ঘুরে দেখাই। মানে এখন বাজার 10টার দিকে, আমরা 10টার দিকে এখানে নামছি। মানে এখানেও নাস্তা করবো। এই যে পিছনে আমরা দেখতে পাই হোটেল, এই হোটেলটা একটু ক্যামেরা করিয়া দেখাই আপনার। এই যে দেখো এই হোটেলে খাইমু, গাড়ি আমরা রয়েছে দেখো। আর সবার প্রথমে তো ভোলে বাবা দেখতে পাই, জয় ভোলে বাবা। আর এই গাড়িটা দিয়ে যাই, আর এই লোকেশনে উবাইছি, এই লোকেশনটা থেকে খাইয়া আবার উঠমু গাড়িত। মোটামুটি পুরা একদিনের সফর, রাত্রে গিয়া ফসিমু 7টা-8টার দিকে গিয়া ফসিমু কাঠমান্ডু।
वालिया है प्यार तेरा अब नहीं खोना ओ मेरे सोना तुम मेरे होना। বর্তমানে বাজের 1:30 আর এখন আইয়া পৌঁছিলাম এই জায়গায়। দেখো এই জায়গায় আইয়া পৌঁছেছি। এই জায়গায় খানি খাইমু আমরা, মানে এখানে খানি খাওয়ার লাগিয়া স্টপেজ দিছে তারা। তো এইখানে খানুনি খাইয়া আবারও এই গাড়িতে আমরা তুমি দেখতে পাটা এই গাড়ি দিয়ে আইয়া। আর বর্তমানে আরও প্রায় 250 থেকে 300 কিলোমিটার রয়ে গেছে, যেটা এখনও আমরা পার হইতে লাগবো আর কি নেপালের ভিতরে। আর সামনের ভিউটা আমি আপনার একবার দেখাই, মানে মন ভাবুক করনেওয়ালা, এত সুন্দর ভাই। এই যে দেখো, ওয়াও ভাই কি সুন্দর, দেখো একদম বঢ়িয়া, মানে ন্যাচারাল ভিউ, পাহাড় পর্বত, তারপরে ঠান্ডা হাওয়া। আর এই লোকেশনে আই আমরা গাড়ি দম লাগছে এই হোটেলে। এখন খাবার খাইমু, খাইয়া তারপরে আবার জার্নি শুরু করবো। তো মানে হোটেলের ভিতরে বোয়াত আর খানিও আই গেছে। এই যে দেখো সাদা খানি, কিন্তু দাম কত জানেন? আমরা ইন্ডিয়ান 160 টাকা, আর এখানোর 200 কত টাকা, 250 টাকার উপরে না। আর থালি দেখাই আমি আপনার, এই যে দেখো থালি 2টা 3টা, আমরা এখানে আরো 2জন আছেন। মানে ভাই কত দাম ভাই, এখানে নিরামিষ থালির দাম হইল কি 160 টাকা, আমরা ইন্ডিয়ান রুপিস। সো সবে একটু হিসাব করে চলতে লাগবো নেপাল আইলে। বর্তমানে খানুনি খাইয়া আর আমরা পাড়াই গেছি, আমার গাড়ি দিয়ে উঠে গেছি, গাড়ি রানিংও আছে। সদাই এখন নেক্সট স্টপ কেন গিয়া হইতে পারি না, রাত্রে গিয়া পৌঁছি মু 7টার দিকে, তখন ঘুমো যাইমু গিয়ে দেখাইমু। তো গ্যাস বর্তমানে এমন এক জায়গা থেকে উপাইছি, আপনারা চারিদিকে ভিউটা দেখো একবার, কত অদ্ভুত ভিউ, মানে মাতিয়াল আপনি, মানে আমি খুঁয়া বুঝাইতে পারতাম না, এত অদ্ভুত ভিউ। মানে পুরা চারিদিকে দেখো, মানে আমরা একটা নদীর মাঝখানেও আছি, এটা নদী, আর চারিদিকে পাহাড় দেখায় না। এই নদীর মাঝখানে দেখো কিলা গাড়ি যায় দেখো। আর আমরাও দেখি আর এখানে তামাইছি গাড়ি, আর এখানে সব আছে কয়েকটা, এখান থেকে কিছু যদি খাইবার হয় তাহলে লইলিমু। আর বর্তমানে বাজের ধরিল 2টা-2:30 মতো বাজের। তো এখানেও আর কি তামাইছি একটু ফ্রেশ হওয়ার লাগিয়া, যার ওয়াশরুম যাইবার আছে সবাই একটু ওয়াশরুম করতা আর ফ্রেশ হইতে। আর এদিকে যদি দেখাই তাহলে এই দিক থেকে আমরা আইছি, দেখো ওই দিক থেকে আইছি, মানে বহুত বড়িয়া একটা ভিউ, বুঝছেন। আর তো আপনারাও যদি মানে নেপাল আইন আর নেপাল আইয়া যদি কাঠমান্ডু আইতে হয় তাইলে এইরকমই ভিউ পাইবা। আর মানে খুঁজা বুঝাইতে পারতাম না, যারা চৌকুর সামনে যারা দেখি আর কি লাগে, আর ভিডিওর দেখিয়া হয়তো আপনারা বুঝতে পারতেন না, কিন্তু দেখো কিতা বুঝো সুন্দর নি জায়গা। আমরা নদী নালার ভিতর দিকে যাই না, আমি কইয়া আসছি এখানে গায়ে সকলের। তো যেরকম লাদাখ যাইতে আর কি বাবা যায়, সেম পুরা সেম একুরেট ওরকম। ওই দেখো কয়েক টিল্লার উপরে দিয়ে আইছি। ও তবে আইছি দেখো, ওই দেখাই না, আমি জুম করে একটু দেখাই গাছ। ওই দেখো ভাই, ও বাই দিয়ে আইছি দেখো, ও টিল্লার উপরে থাকিয়া, ও টিল্লার হসাইড থাকিয়া, ওটা টিল্লা বাইয়া লামিয়া আইয়া এখন আইয়া ও জায়গায় আসছি। আর এখানে ফটোশ্যুট চলে দেখতে পারটাই। ও ভাই বড়িয়া একটা ভিউ, কিন্তু দেখো একদম বড়িয়া, মানে পুরা লাদাখের ফিল পাই আর এখানে ইয়া, বুঝছো না? লাদাখ গেলে যে ফিলটা পাওয়া যায় সেম ওই ফিলটা পাওয়া যায়। দেখো দেখো রয়্যাল এনফিল্ড লইয়া যাইতরা। সো আমারও শখ আসলো এরকম বাইক লইয়া আবার, কিন্তু পারলাম না। আমরা এই গাড়ি দিয়ে ঘুরি। আর ও আমরা খাকা এনে মানে আইয়াও নামিয়াও ভিড় ধরা ইচ্ছেন দেখো। আচ্ছা ঠিক আছে গ্যাস, নেক্সট ক্লিপ আপনারা দেখাইমু, আগে দিয়ে যাইমু। এখন আমরা গিয়া মানে ওই তো ওদিকে গিয়া বাড়াইমু, ওদিকে গিয়া বাড়াইয়া কাঠমান্ডু যাইমু। ঠিক আছে, পুরা ব্লগটা ওয়াচিং করবা আপনারা। গ্যাস 5:43 বাজে, এখনও দিন রয়েছে। দেখো এই লোকেশনে আইয়া ফসলাম, এখন সকালে উঠছি 5টায় গাড়ি, তার এখন 5:43 বাজে। আর এখন আমরা আছি এই লোকেশনে, এই যে দেখো পিছনে দেখতে পাঠায়, এই লোকেশনে আছি। এই দেখো পিছনে এই যে হোটেল দেখা, এই হোটেলে এখন কিছু নাস্তা করবো করিয়া আরও ধরে 2-3 ঘন্টার সফর আছে। রাত্রে 8টা বাজে যাব কাঠমান্ডু গিয়া ফসতে ভাই, মানে বিরক্ত আইর বাইক চড়তে। আর রাস্তা অত বাজে, কিন্তু রাস্তা বাজে হইলেও মানে মজার ভিউ দেখা যায়, যেটা আর কি দেখিয়া খুবই আনন্দর সহকারে আমরা ট্রাভেলিংটা করি। আর তো যাই হোক, নাস্তা করিলাই আর পরে যাইমু রুমকে দেখাই রুমটা কীরকম, পুরা ব্লগটা দেখবা। ঠিক আছে।
দিন জার্নি করার পরে প্রায় 15 ঘন্টা জার্নি করার পরে এখন আইয়া পৌঁছেছি রুমে। আর 4 নম্বর ফ্লোরও আমরা রুম পড়ছি, এই যে দেখো আমরা রুম। একটু ব্যাক ক্যামেরায় দেখাই রুমের একটু খাস জিনিস দেখাই আপনারা, আর খুবই সুন্দর রুমটা, একটু রুমটা এক্সপ্লোর করিয়া দেখাই আপনারা। ও দেখিলাও এখানেও লিফট আছে, লিফটে আইয়া উঠছি উপরে, লিফটের সুবিধা আছে। আর 404 নম্বর রুম আমরা, 4 নম্বর ফ্লোরও। আর এই লোক রুমের ডিজাইন এই যে দেখো, ওয়াও, সিলিং গুলিং আছে। তারপরে এখানে ওয়াইফাইও আছে, টিভি দেখার হলে টিভিও দেখতে পারবা। এখানে টেলিফোন আছে, যেটা লাগে তোমার ঘরে বইয়া জিরোত কল করবা। যেরকম মানে টিভি দেখতাম মানুষে হোটেলে আইয়া যেরকম করতাম, ঠিক ওই রকমই মানে আমরা ফাইলিছি আইয়া। তো যাই হোক, খুবই ভালো লাগছে রুমটা দেখিয়া। আর একটা জিনিস, সব থেকে খাস জিনিস এই যে দেখো বাথরুমের ডিজাইনটা দেখো ভাই, সব কিছু অ্যাভেলেবেল আছে। যদি আপনি উবাইয়া স্নান করার হয় উবাইয়া স্নান করো, ঘুমাইয়া স্নান করার হয় ঘুমাইয়াও স্নান করো, কোনো অসুবিধা নাই। তারপরে আর একটা জিনিস হলো এসিও আছে দেখো, মানে সবটা মানে অ্যাভেলেবেল আছে। আর যেটা হইলো গিয়ে আমরা রুমের রেট পড়ছে নেপালি টাকায় 3000 টাকা। আপনারা হিসাব করে নিয়ে কত টাকা ইন্ডিয়ান রুপিস হয়। সো আমার হিসাবে এই টাকার মধ্যে এই রুমটা পাইছি, খুবই ভালো হয়েছে। তুই কি থাকস? বড়িয়া না নি? তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হইমু, একটু ফ্রেশ হইয়া সবে একটু নিচে যাইমু, কিয়া খানিও খাইমু। আর ব্লগটা পুরো ওয়াচিং করবা এবং সবে একটু শেয়ার করিয়া দিবা, সবার দেখার সুযোগ করিয়া দিবা। গাইস ফ্রেশ হইয়া আই গেছি বাইরে। এখন হোটেল থেকে আমরা কিছু খাইতাম না, খাইমু আমরা বাইরে, বুঝছো না নি? তো বাইরে আইসি, কিতা খাইমু আপনারা দেখাইমু। ঘরে দিয়া আমার আর একজন তাইনও আইসিল ব্লগ, এখন এই দোকানে আইসি দেখাই, এই দোকানটা আইসি। গাছ এই যে দেখো আমরা আছি পশুপতি হোটেলে। আর পশুপতি হোটেলের খানি আমরা ভেজ খাই আর আজকে পনির দিয়ে আর কি। কালকে পশুপতি নদীর দর্শন করবো, ওইটার লাগিয়া খানিও স্বাদ আছে এখানে, ঠিক আছে? সবাই এখানে হইয়া খানি খাইতে পারো, খানিটা খুব সুন্দর দেখো। তো বন্ধুরা বর্তমানে এটা হইল গিয়া গতকালকে হয়ে গেছে, মানে কালকের ব্লগর লাস্ট পার্ট আজকে শ্যুট করি। আর কারণ রাত্রে খানিউনি খাইয়া শুইতে আসছি, বহুত টাইট আসলাম, যার কারণে আর লাস্ট পার্ট শ্যুট করতাম মনে নাই। যার লাগে এই ব্লগের লাস্ট পার্ট আজকে শ্যুট করি। আর এটা কালকের ব্লগ আপনারা সবাই দেখছো। আর আজকের ব্লগটা কোনো শ্যুট হইব, এটা বিকালে আপনারা পাই যাবা, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাইবা এবং সবাই শেয়ার করিয়া দেখার সুযোগ করিয়া দিবা। মিলবো আগামী তার একটা ভিডিও নিয়ে, তার খেলিয়ে বাই।